এই ব্রেড রোলটি তো সুপার টেস্টি অ্যান্ড ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা একবার তো ট্রাই করতেই হবে। হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, আমার পাশে থাকবেন। এইরকম ব্রেড পাকোড়া বা ব্রেড রোল বৃষ্টির দিনে বা সামনেই মাহে রমজান মাস আসছে, এইরকম ব্রেড রোল নিয়ে ইভিনিংয়ে স্ন্যাক পার্টিতে বসলে সকলেই আপনার প্রশংসা করবে। এটি এতটাই সুস্বাদু খেতে। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। একদম ঘরোয়া উপকরণে এই রেসিপিটি করে দেখাবো এবং সঙ্গে থাকবে কিছু টিপস কিভাবে সুপার ক্রিস্পি করবেন ব্রেড রোল। সর্বপ্রথম ব্রেড রোল তৈরির জন্য সামান্য উপকরণই লাগছে। দেখুন বন্ধুরা, মিডিয়াম সাইজের আলু, 2টি কাঁচা লঙ্কা, আদা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, ধনিয়া পাতা এবং গাজর আপনারা অ্যাড করতে পারেন। আমি অ্যাড করিনি কারণ আমার মেয়ে খেতে চায় না, তাই আপনারা চাইলে অ্যাড করবেন, না হলে এমনিতেই আমার মতো করে বানালে খুবই টেস্টি হয়। মর্নিংয়ে ওর পাপা ওকে বলেছে মামা ব্রেড রোল বানিয়েছে, ব্যাস স্কুল থেকে এসেই খাওয়া শুরু। ভাতটা স্কিপ হয়ে গেছে। এমন ব্রেড রোল হলে ভাত স্কিপ হলেও মায়েদের রাগ হবেই না, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মুখ ভরা হাসি দেখে মায়েরা তাতেই মুগ্ধ। এইবার চলুন দেখে নিই কীভাবে স্টাফিং রেডি করবেন। তো তার জন্য সিদ্ধ আলুকে ভালো করে ম্যাশড করে নিতে হবে, একদম পুরো ম্যাশড করবেন না। দেখুন, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, যেটা বন্ধুরা আমরা গ্রেটারে গ্রেট করে নেবেন, তাহলে বাচ্চাদের খেতে কোনো ডিস্টার্ব লাগবে না, কারণ ওদের মুখে পড়লে আর ওরা খেতে চাইবে না। তো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরা ধনিয়া পাউডার 1 চামচ, গরম মশলা হাফ চামচ এবং আজওয়াইন দেব। একটু হাতের তালুতে ক্রাশ করে নেব, নিয়ে তারপরে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দেব। আচ্ছা, এখানে আপনারা 1 চামচ আমচুর পাউডারও দিতে পারেন, এটা আমি দিইনি, আপনারা দেবেন, তো টেস্টটা এনহ্যান্স। সব উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ব্রেডগুলোকে দেখে নেব। আপনারা যে কোনো টাইপের ব্রেড নিতে পারেন, আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। আপনারা যদি হোয়াইট ব্রেড না খেতে চান তাহলে এখানে ব্রাউন ব্রেডও নিতে পারেন। এবার ব্রেডগুলোর কানায় এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা পাত্রে পরিমাণ মতো পানি নেব, নিয়ে এইবার পানির মধ্যে ব্রেডগুলোকে হালকা এদিকে ওদিকে পানির মধ্যে টাচ করে সব পানি হাত দিয়ে ভালো করে চেপে চেপে বার করতে হবে, কিন্তু সাবধানে। দেখুন বন্ধুরা, আমি যেমন করে করছি আপনারাও তেমনভাবে করবেন। এবার আলুর মিশ্রণটি ব্রেডের মাঝখান বরাবর রেখে দেব এবং হাত দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা চাইলে এখানে গোল শেপও করতে পারেন। আমি এখানে এরকম শেপ দিয়েছি। এখানে বলি, ব্রেড ভিজে তো যেমন চেপে চেপে শেপ দেওয়ার চেষ্টা করবেন, এটি তেমনই হবে। বন্ধুরা ভয় পাবেন না, খুব আস্তে আস্তে প্রেস করলে এমনটি রেডি হয়ে যাবে। ব্রেড রোল পানিতে ডিপ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, ব্রেডটিকে বেশি পানির মধ্যে ডিপ করা যাবে না এবং ব্রেড থেকে চেপে চেপে পানি সব বার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একে একে সবগুলি ব্রেডকেই এভাবে একই পদ্ধতিতে বানিয়ে ফেলবো। আমি এখানে 4টি ব্রেড রোল বানাচ্ছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা নেবেন। দেখুন বন্ধুরা, আমার সবগুলি ব্রেড রোল বানানো কমপ্লিট। এইভাবেই শেপ দিয়ে আমি করেছি, আপনারা চাইলে গোল শেপেরও করতে পারেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ স্টেপ, আপনি যদি চান ব্রেড রোল তৈরির সময় ফেটে না যায় ব্রেড রোলটি এবং সুপার ক্রিস্পি হয়, তার জন্য এই রোলগুলোকে লো ময়েশ্চার হওয়ার
খুব দরকার আছে। তো তার জন্য আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেব রুম টেম্পারেচারে। তো ব্রেডগুলোকে একটু ড্রাই হওয়ার জন্য। তারপর 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তো এর মধ্যে একে একে দেখুন বন্ধুরা, আমি ব্রেড রোলগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো একটু আস্তে আস্তে ব্রেড রোলগুলোকে ছাড়বেন তেলের মধ্যে। আচ্ছা, এখানে একটি টিপস, আর রোলগুলোকে আপনারা মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করবেন, কারণ লোয়ে ফ্রাই করলে এটি তেল ভীষণভাবে অ্যাবজর্ব করবে, আর হাই ফ্লেম করলে উপরের অংশটা ফ্রাই হয়ে যাবে কিন্তু ভিতরে যে স্টাফিংটা সেটা কাঁচা থেকে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে বেশি নাড়াচাড়া করবেন না, একবারই উল্টিয়ে দেবেন এবং ততক্ষণ ফ্রাই করবেন যতক্ষণ না পর্যন্ত এরকম একটি সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার ব্রেড রোলটি, খেতে এত টেস্টি হয়েছে। আমার মেয়ে তো স্টপই